সাধারণত বাঙালির ঘরে ঘরে দেখা দেয় দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো ইত্যাদি উৎসবের আনন্দ। তবে এবারে এক অন্য পুজো মালদহ শহরে। দেবী দেবতা নয়, এই পুজোয় পূজিত হন প্রাণ হরণকারী যমরাজ। তার সঙ্গেই পূজিত হন যমরাজের সচিব চিত্রগুপ্ত। প্রায় 150 বছর আগে মালদহ শহরের NS রোড এলাকায় এই পুজোর সূচনা করেন কয়েকজন ব্যক্তি। তবে বর্তমানে আদি কংসবণিক কালীবাড়ি ও বিনাপানি সংঘের যৌথ উদ্যোগে কার্তিক পুজোর পরের দিন পুজো হয়ে আসছে যমরাজ ও চিত্রগুপ্তের। বিশেষ কোনো আয়োজন না থাকলেও এলাকাবাসীরা সকলে মিলে এই পুজোতে অংশগ্রহণ করেন। ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। বাইরে থেকে কোনো মৃৎশিল্পী বা ডেকোরেটর এনে নয়, নিজেরাই ক্লাব সদস্যরা মিলে তৈরি করেন প্রতিমা এবং মণ্ডপসজ্জা। যমরাজের পুজো, এই পুজোটা আনুমানিক আজ থেকে 150 বছর পূর্বে থেকে স্থাপিত হয়েছিল, পুজোটা আরম্ভ হয়েছিল। এবং আমাদের পূর্বপুরুষের মুখেই শোনা, এই পুজোটা যখন এখানকার মানে খুব মহামারী চলছিল তখন এই পুজোটা আরম্ভ করে, যাতে এখানকার এই কী বলবো মহামারীটা যেন না হয়। হ্যাঁ হ্যাঁ, তাতে তখন থেকে পুজোটা হয়ে আসে। এবং এই পুজোটা হয় অ্যাকচুয়ালি আপনার কার্তিক পুজোর সংক্রান্তির পরের দিন। নিয়ম মেনে এই পুজোটা হয়, পুরোহিত দ্বারাই পুজোটা হয় এবং পাড়ার সবাই সহযোগিতা করে পুজোতে। আর এর উদ্যোক্তা মেন হচ্ছে যে বিনাপানি সংঘ এবং আদি কংসবণিক কালীবাড়ির প্রত্যেক সদস্য। পুজো উদ্যোক্তা তাপস রায় জানান, প্রতি বছরই কার্তিক পুজোর পরের দিন পুজো করা হয় যমরাজের। তার পাশেই থাকে যমরাজের সচিব চিত্রগুপ্ত। দেবী দেবতার পুজোর মতোই নিষ্ঠা সহকারে রীতি মেনে পুজো হয়ে থাকে। বিশেষ তেমন কিছু আয়োজন না থাকলেও এলাকাবাসীরা সকলে মিলে অংশগ্রহণ করেন এই পুজোয়। এই কিছুটা দিন খুব আনন্দে কাটে এলাকাবাসী। পুজোর প্রায় 7 দিন পর মহানন্দা ঘাটে বিসর্জন করা হয় প্রতিমা। পুজোটা হচ্ছে যমরাজের পুজো। এই পুজোর আনুমানিক প্রকৃত সালটা জানা নেই, তবে আনুমানিক 150 বছরের পুরাতন পুজো। আমাদের দাদু ঠাকুরদারা এই পুজোটা করে এসেছে। সেই সময় কী কারণে পুজোটা হয়েছে সেটা প্রকৃত কারণটা জানা নেই, তবে যেটুকুটার পাড়ার বয়স্কদের কাছে শোনা যায় যে সেই সময় অনেক মানুষজন আমাদের এই পাড়াতে মারা যাচ্ছিলো, তো সেই কারণে আমরা এই যমরাজের পুজোটাকে সূচনা করেছিল। এবং সেই পুজোটা বর্তমানেও হয়ে আসছে ইংলিশ বাজার মহিলা থানার পার্শ্বে রূপকথা হলের মাঝে বিনাপানির সঙ্গে এবং আদি কংসবণিক কালীবাড়ি যৌথ উদ্যোগে এই পুজোটা হয়। এবং এটার প্রকৃত নিয়ম হচ্ছে কার্তিক পুজোর পরের দিন এই পুজোটা হয়। এবং আর একটা সবথেকে বড় নিয়ম হচ্ছে, যেটা হচ্ছে এই পুজোটার কোনো মৃৎশিল্পীর ঠাকুর তৈরি করে না, আমরা সকলে মিলে এই ঠাকুরটা তৈরি করি। পাড়ার ছোটো ছোটো ছেলেরা এবং অনেক সিনিয়ররা এই ঠাকুর তৈরিতে, যমরাজের ঠাকুরটা তৈরিতে হাত লাগায়। এবং এই পুজো কার্তিক পুজোর পরের দিন হয় সন্ধ্যাবেলায়। আনুমানিক প্রায় 150 বছর আগে এলাকাবাসীরা মিলে এই পুজোর সূচনা করেছিলেন। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমানে প্রতি বছরই এলাকার যুবরা মিলে ক্লাবের উদ্যোগে নিষ্ঠা সহিত এই পুজো করে আসছেন। মণ্ডপসজ্জা বা প্রতিমায় বিশেষ আকর্ষণ না থাকলেও অভিনব অনন্য এই পুজোকে দেখতে জেলাবাসীদের আগ্রহ থাকে বলে জানান ক্লাব সদস্যরা। মালদহ থেকে GM মমিন, লোকাল 18 বাংলা।